রোজ রোজ রুটি করার ঝামেলা থেকে মুক্তি। বন্ধুরা আজকে যদি রোজ রোজ রুটি করার ঝামেলা থেকে মুক্তি পেতে চান তাহলে ভিডিওটা একদম স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। এবার থেকে ইলিশ মাছ সারা বছর খেতে পারবেন। কিভাবে সংরক্ষণ করবেন সেই টিপসটা অবশ্যই বলবো। বন্ধুরা রুটি করতে করতে তাওয়া পুড়ে গেলে চিন্তা আর করতে হবে না। এমন টিপস তোমাদের বলবো, রুটি করতে করতে তাওয়া আর কখনো পুড়বে না। ছুরিপুটি কাঠি ছাড়া শুধুমাত্র ওষুধের খাপ দিয়ে তোমাদের আজকে আমি মাছ কেটে দেখাবো। বন্ধুরা পনির কাটার সময় যখন পনির ভেঙে যায় তখন টেনশনে পড়ে যাও, আজকে থেকে এই টেনশনটা আর হবে না। কিন্তু আজকে আমি এমন একটা টিপস বলবো, তোমরা এই পোড়া তাওয়াকে একদম নতুনের মতন ঘরে বসেই তোমরা কোনো রকম ঘষা মাজা ছাড়া পরিষ্কার করে নিতে পারবে। বন্ধুরা রুটি করার সময় দেখবে রুটি করতে করতে তাওয়া যদি পুড়ে যায় তাহলে কিন্তু রুটিও পুড়ে যায়। তো তোমরা এইভাবে তাওয়া পরিষ্কার করে নিতে পারো, তাহলে কিন্তু তোমাদের রুটিটা আর পুড়বে না। দেখো তাওয়াটা কিন্তু অনেকটা খারাপভাবে পুড়েছে। এবার আমি এই তাওয়াটাকে গরম চুলার মধ্যে বসিয়ে দেবো। এবার দেখো এটাকে হিট করে নিয়েছে, অনেক হিট, হাত দেওয়া যাবে না, হাত দিলেই পুড়ে যাবে। তো দেখো নিজে নিজেই কিন্তু এই পাপড়িগুলো ওঠা শুরু হয়েছে। যে নোংরাগুলো তাওয়ার মধ্যে লেগেছিল সেগুলো কিন্তু দেখো সব ফুলে ফেপে উঠেছে এই গরম হিট দেওয়ার কারণে। এরপর নিয়ে নিতে হবে বন্ধুরা পান খাওয়ার চুন। যে কোনো ক্লিনিং এর কাজে চুন যে কতটা উপকারী বন্ধুরা তোমাদেরকে কি বলবো। তো দেখো চুন দিয়ে কালকে আরেকটা টিপস তোমাদেরকে বলবো, তোমরা দেখলে অবাক হবে। তোমরা ভাবতেও পারবে না যে এই সামান্য 2 টাকার চুন কতটা উপকারী হতে পারে। ঘরে কিন্তু বন্ধুরা সবসময় চুন রেখে দেবে। চুন কিন্তু অনেকটাই দামি একটা রেমেডি, মানে চুন একটা এমনই একটা জিনিস এত দামি যে ঘরে যে কোনো কাজে তোমরা ব্যবহার করতে পারবে। হঠাৎ তোমরা চমকে যাবে, এমন এমন টিপস এই চুন দ্বারা আমি করে দেখাবো তোমাদের, অবশ্যই দেখাবো। তো দেখো বন্ধুরা এই যে তাওয়ার মধ্যে আমি এই চুনের গুঁড়োটাকে দিয়ে দিলাম। গরম অবস্থাতেই কিন্তু দিতে হবে, এটা ঠান্ডা হলে হবে না। এবার দেখো আমি নিয়ে নিলাম সামান্য ভিম লিকুইড জেল। এবার দেখো কড়াইটা মানে তাওয়াটা গরম, তোমাদেরকে লাইভ প্রুফ দেখাচ্ছি কতটা গরম। দেখো শ্যাম্পুটা দেওয়ার সাথে সাথে ধোঁয়া কিরকম বেরোচ্ছে। এবার দেখো একটা লেবুর অর্ধেক অংশ নিয়ে নিতে হবে। এবার এই চুন, শ্যাম্পু বা ভিম লিকুইড জেল যাই দাও না কেন তোমরা, আমি এখানে ভিম লিকুইড জেল ইউজ করেছি। তো এখানে তোমাদের শ্যাম্পুও তোমরা ইউজ করতে পারবে। তো এখানে দেখো আমি চুন, এই লিকুইড আর লেবু দিয়ে খুব সুন্দর করে এটাকে মাখিয়ে রাখবো। বন্ধুরা দেখো ঘষা কম, মাজা কম, কিভাবে এই তাওয়া পরিষ্কার হয়ে যাচ্ছে। একদম সুন্দরভাবে পরিষ্কার হবে বন্ধুরা, একদম কষ্ট করতে হবে না। হালকা হাতে ডলা দেবে আর দেখবে কিভাবে ম্যাজিকের মতন সব নোংরা উঠে যাচ্ছে। এটাকে 5 মিনিট শুকনো জন্য রেখে দাও যাতে এই রেমেডিটা শুকিয়ে যায়। আর তারপরে তারের ঘষণি দিয়ে হালকা হাতে বন্ধুরা দেখো ডলা দিতে না দিতেই পুরো একদম চকচকা ঝকঝকা। আমি ভিডিওটা স্পিড করে দিয়েছি তোমাদের দেখার উদ্দেশ্যে, আমি কিন্তু অনেক স্লোভাবে এটাকে করছিলাম। তো দেখো বন্ধুরা কত সুন্দর তাওয়া পরিষ্কার হয়েছে। তোমরা না ব্যবহার করলে এই রেমেডিটা বুঝতে পারবে না। চুনটা একটু কম ছিল আজকে আমার, চুনটা আর একটু বেশি হলে ভালো হতো। চুনটা কমে গেছিলো, মানে কম ছিল আমার কাছে। তো দেখো এইবার তোমাদেরকে দেখাই তাওয়াটা কত সুন্দর চকচকা ঝকঝকা হয়ে গেছে বন্ধুরা, একদম চমকে দেওয়ার মতন বলো। তো এই তাওয়া রুটি করলে কিন্তু কখনোই বন্ধুরা রুটি পুড়বে না। রুটি পোড়ার একটাই উদ্দেশ্য থাকে, তাওয়া পুড়ে যাওয়া। তাওয়া যদি বারবার এরকম পুড়তে থাকে বন্ধুরা তাহলে সপ্তাহে 2-3 দিন এই টিপসটা ফলো করবে। তাওয়া পুড়ে যাওয়ার কারণ হলো লোহায় যদি জং লাগে, মানে লোহাটা যদি জং হয় তাহলেই কিন্তু তাওয়া পুড়ে যায়। সব লোহা কিন্তু সব রকম হয় না। এবার দেখো আমি ঘষে মেজে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ধুয়ে তাওয়াটা কতটা পরিষ্কার হয়েছে। এটা কিন্তু আমার পুরো লোহা, কিন্তু বন্ধুরা লোহা হলে কি হবে, লোহাটা সেরকম একটা ভালো না আমার যতদূর মনে হয়। দেখো কিরকম জং উঠছে। যদি এইটা ঘষে জং না উঠতো হাতে তাহলে আমি ভাবতাম এই লোহাটা ভালো, কিন্তু যখন জং উঠছে তার মানে লোহাটা একটু ডিস্টার্ব আছে। তো এইখানে কি করব দেখো আমি এটাকে মুছে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি তাওয়াটা কতটা পরিষ্কার হয়েছে আর কতটা মানে ইউজফুল হয়েছে। তোমরা দেখলে অবাক হয়ে যাবে এবং চমকে যাবে। বন্ধুরা রুটি করার সময় অবশ্যই এই যে বেলনা চাকির নিচে একটা টাওয়াল বা একটা যে কোনো পুরনো ছেঁড়া কাপড় যেগুলো তোমরা ইউজ করো না সেগুলো রেখে দেবে, তাহলে কাউন্টার টপটা তোমাদের পরিষ্কার থাকবে, তোমাদের সময় বাঁচবে, কাজ কমবে। আমরা যেই ভুলটা করে থাকি বন্ধুরা, বেশি বেশি করে আটায় আমরা রুটি বেলি, মানে বেশি বেশি করে আটা ছড়াই আর রুটি বেলি। বন্ধুরা এই আটা ছড়ানোর কারণেই কিন্তু রুটিটা আমাদের পুড়ে যায়। তো বন্ধুরা এমন একটা টিপস তোমাদেরকে বলবো যাতে তোমাদের আটাটা লিমিটের মধ্যে থাকে, তোমাদের রুটিটাও বেলা হয়ে যায়। তো দেখো এরকম ফিনাল না চং এগুলোকে কি বলে আমি জানি না, আমি চং বলি। তো এর মধ্যে তোমরা আটাটাকে ঢেলে দাও আর তারপরে অল্প অল্প ঠোকা দেবে, দেখবে অল্প অল্প বেরোবে। একদম তোমাদের রুটিতে আটা বেশি হবে না, আর আটা বেশি যখন হবে না তখন তাওয়াটাও পুড়বে না। তো একদম এই গরমের মধ্যে ঝামেলা ছাড়া কাজ করবে, কিন্তু কোনো কষ্ট হবে না। তোমরা এইভাবে রুটিতে মানে এই ফিনাইলটা ব্যবহার করতে পারো যাতে আটাটা তোমাদের হিসাবে পড়ে, আর তাহলেই রুটিটা পোড়া বন্ধ হবে, তোমাদের তাওয়াটাও পরিষ্কার থাকবে। এবার দেখো বন্ধুরা একটা কাজ করবে, চাকুতে তেল লাগিয়ে দেবে। সাদা তেল লাগাবে, সর্ষের তেল দেবে না। সাদা তেল চাকুতে লাগালে কি হয় সেটা তোমাদেরকে এখনই বলবো। এইভাবে যদি চাকুতে তোমরা তেলের ব্রাশ করে নাও তাহলে কিন্তু তোমাদের অনেক কাজ সহজ হয়ে যাবে, অনেক খরচও বেঁচে যাবে। চাকুর সাথে সাথে তোমরা এই যে চপিং বোর্ডটা আছে এইটার মধ্যেও কিন্তু ব্রাশ দিয়ে তেল লাগাবে, না হলে কিন্তু তোমরা করতে পারবে না। যে কাজটা আমি করার জন্য তোমাদের বলছি সেই কাজটা করতে পারবে না। এবার দেখো কি করবে, যখন পনির কাটবে
পনির কাটার সময় আমরা কি ভুল করি, পনির কাটতে গিয়ে দেখবে পনির ভেঙে যায়। পনির ভাঙবে না বন্ধুরা যদি এই টিপসটা তোমরা ফলো করো। কি টিপস বললাম যে তোমাদের ব্রাশ দিয়ে সাদা তেল চাকুতে এবং চপিং বোর্ডে তোমরা লাগাবে, কারণ এটা স্লিপ হয়ে যাবে। চপিং বোর্ডে তেল দেওয়ার কারণে চপিং বোর্ডটা স্লিপ করবে আর চাকুটাও স্লিপ করবে। তাহলে কি হবে, এই যে পনিরের আঠা আঠা ভাব থাকে, দেখবে একটা শক্ত ভাব থাকে, এটা কাটতে গেলেই পনির ভেঙে যায়। যদি এই টিপসটা ফলো করো বন্ধুরা, আমি গ্যারান্টি দিয়ে বলবো পনিরের একটা টুকরোও ভাঙবে না। যতই খারাপ পনির হোক না কেন, কিন্তু পনির ভাঙবে না। যারা নতুন গৃহিণী তাদের সাথে এই জিনিসটা বারবার হয়, পুরনো গৃহিণীদেরও হয়। যেমন আমার মার এত বছর হয়ে গেছে সংসার করতে করতে, পনির কিন্তু ভেঙেই যায় চাকু দিয়ে কাটতে গেলে। তো এই টিপসটা আমি যখন তাকে মাকে বলে দিয়েছি, মায়েরও কিন্তু এখন আর পনির ভাঙে না। আর একটা তোমাদেরকে টিপস বলি, পনিরে নুন হলুদ কখনো মাখাবে না। পনিরে নুন হলুদ মাখাতে গেলেই কিন্তু পনির টক করে ভেঙে যায়, আর পনির ভেঙে যাওয়ার কারণেই কিন্তু পনিরগুলো গোটা গোটা থাকে না। তাই তেলের মধ্যে তোমরা যেই তেল দিয়েই পনির ভাজো না কেন, সাদা তেল বা সর্ষের তেল যাই দিয়ে ভাজো না কেন, তার মধ্যে নুন আর হলুদ দিয়ে দেবে। নুন হলুদ দিয়ে দেওয়ার কারণে তেলের মধ্যে এই পনিরগুলো কিন্তু সুন্দরভাবে কালার হবে, আর এই পনিরগুলো কিন্তু একদম ভাঙবে না। এরপর তোমাদেরকে আরেকটা টিপস বলি, পনির ভেজে নেওয়ার পরে অনেক সময় পনির ফেটে যায়, ভাঙে না, ফেটে যায় মাঝখান দিয়ে। তো পনির ভেজে যখনই তোমরা নামাবে বাটিতে, সঙ্গে সঙ্গে ফ্রিজ থেকে 1 বোতল ঠান্ডা পানি নেবে, নিয়ে ওই পনিরের মধ্যে ভিজিয়ে দেবে। 5 থেকে 10 মিনিট ভিজিয়ে নেবে, ভিজিয়ে তারপর পানিটাকে ফেলে দেবে। দেখবে পনির তোমরা রান্না করবে, পনির একদম মাংসের মতন শক্ত থাকবে, পনির কখনোই ভেঙে যাবে না। টিপসটা অবশ্যই ফলো করবে, তোমাদের অনেক টাকা বেঁচে যাবে সংসারে, আর তোমাদের সময় বেঁচে যাবে, তোমাদের রান্নাটাও ভালো হবে। তোমরা এই ঠান্ডা পানির মধ্যে 4টে বরফও দিয়ে দিতে পারো, তাহলে আরও বেশি ভালো হবে। আমার কাছে বরফ ছিল না, তাই আমি দেইনি, ঠান্ডা পানিতেই ভিজিয়ে রেখেছিলাম। এই ঠান্ডা পানিতে ভেজানোর সাথে সাথে যদি 4-5 টুকরো বরফ দিয়ে দিতে পারো, তাহলে পনিরটা কিন্তু আরও শক্ত হবে, ভাঙবে না, কিন্তু পনিরটা খেতে নরম লাগবে। তোমরা ভাববে যে পনিরটা শক্ত গেলে খেতে পারবে না, চামড়া লাগবে, না, পনিরটা নরম থাকবে কিন্তু ভাঙবে না। এবার তোমাদের সাথে একটা ধামাকাদার টিপস শেয়ার করি, যেটা আমাদের বাঙালিদের সবচেয়ে প্রিয় খাদ্য, ইলিশ মাছ। আমরা কেউ বলতে পারবো না যে ইলিশ মাছ আমাদের পছন্দের না। আমরা যদি 100টা বাঙালি হয়ে থাকি, তাহলে আমরা 90 জনই ইলিশ মাছ পছন্দ করি। তো দেখো, ইলিশ মাছ যাতে সারা বছরই খেতে পারি, সেই টিপসটা তোমাদের বলবো। তোমরা জানো ইলিশ মাছ সারা বছর পাওয়া যায় না, কিন্তু আমি যেই টিপসটা তোমাদেরকে আজকে দেখাবো, এই টিপসটা দেখার পরে তোমরা সারা বছর ইলিশ মাছ সংরক্ষণ করতে পারবে। তো দেখো, ফ্রিজে কিভাবে ইলিশ মাছ সংরক্ষণ করবে। মাছ যখনই আনবে, মাছটাকে টিস্যু দিয়ে ভালো করে মুছে নেবে, যাতে মাছের গায়ে 1 ফোঁটাও পানি না থাকে। তারপরে এই যে কানকোটাকে উঠিয়ে লেবুর স্লাইস করে নেবে, আর তারপরে সেই কানকোর মধ্যে সেই স্লাইসগুলোকে ভরে বন্ধ করে দেবে। এরপর বন্ধুরা কি করবে, স্লাইসগুলো যখন বন্ধ হয়ে যাবে, তখন মাছগুলোকে সুন্দর করে টিস্যু দিয়ে আবার আরেকবার মুছে একদম শুকনো ড্রাই করে নেবে। আর কিন্তু মাছের কিচ্ছু করবে না। এবার মাছের ফোল্ড কিভাবে করবে, নিয়ে নেবে বন্ধুরা 2-3টে পেপার। পেপারের মধ্যে তোমরা মাছকে কিন্তু ফোল্ড করবে, কখনোই এরকম রোল করে ফোল্ড করবে না। আমি তোমাদের যে টেকনিকটা দেখাচ্ছি, এই টেকনিকটা দেখে নাও, তোমাদের মাছ কখনোই খুলবে না, আর কখনোই মাছ নষ্ট হবে না। তো দেখো, মাছের দুপাশ দিয়ে এরকম ভাঁজ করে নিয়ে তারপরে গোল গোল করে রোল করবে। ডাইরেক্ট রোল করলে কিন্তু মাছের দুদিক দিয়ে হাওয়া ঢুকবে। তোমরা মাছের দুদিক দিয়ে হাওয়া ঢোকার মতন রোল কখনোই করবে না, পুরো প্যাক করবে, যাতে মাছের মধ্যে হাওয়া কোনোভাবেই না লাগে। দুদিক দিয়ে মুড়বে, তারপরে কিন্তু ফোল্ড করবে। এইভাবে দেখো বন্ধুরা, আমি 4টে মাছকে কিন্তু আমি ফোল্ড করে নিলাম। তোমাদের সাথে আগেও আমি ইলিশ মাছ সংরক্ষণের ভিডিও শেয়ার করেছিলাম। তো এইরকম প্রতিদিনই যখনই তোমাদের দাদাভাই মাছ নিয়ে আসে, আমি 2-3টে করে মাছ এইভাবে ফোল্ড করে করে আমি সরিয়ে রেখে দিই। সবগুলো মাছ রান্না করি না, কিন্তু আজকেও কিন্তু সেম প্রসেসে আমি এই কাজটা করেছি, তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। বন্ধুরা, এই দেখো, আমি 4টে মাছ ঠিক এক প্রসেসে একভাবে আমি কিন্তু ফোল্ড করে নিয়েছি। এরপরে 2টো ক্যারি ব্যাগ ইউজ করতে হবে। একটা ক্যারি ব্যাগের মধ্যে বন্ধুরা সমস্ত মাছগুলোকে ঢুকিয়ে নেবে, ঢুকিয়ে নেওয়ার পরে ওটাকে লক করে ভালো করে তোমরা পেঁচিয়ে নেবে। আর তারপরে দ্বিতীয় যে প্লাস্টিকটা, ওটার মধ্যে ভরে র্যাপ করে তোমরা ডিপে রেখে দাও। বন্ধুরা, আমি গ্যারান্টি দিয়ে বলবো সারা বছর তোমাদের মাছ নষ্ট হবে না। ছুরি বটি ছাড়া আমি আজকে ইলিশ মাছও তোমাদেরকে কেটে দেখাবো কিভাবে। দেখো, মাত্র একটা ওষুধের খাপের সাহায্যে, ওষুধ খেয়ে ওষুধের খাপগুলো তো আমরা ফেলে দিই, তো ওই খাপগুলো ফেলে না দিয়ে বন্ধুরা এইভাবে ইউজ করো, তোমাদের অনেক কাজে লাগবে। ওষুধের খাপ বন্ধুরা অনেক কাজে লাগে, সংসারে অনেক টাকা বাঁচিয়ে দিতে সাহায্য করে। দেখো, যেরকম আমি আজকে ইলিশ মাছ কাটছি, এরকম কিন্তু এই ওষুধের খাপ দিয়ে তোমাদেরকে অনেক রকমের টিপস শেয়ার করেছি, ভবিষ্যতে আবার করব। তো দেখো, আমি এই আঁশগুলোকে সুন্দর করে আমি ওষুধের খাপ দিয়ে ছাড়িয়ে নিয়েছি। বন্ধুরা, ওষুধের খাপ দিয়ে ছাড়ালে কিন্তু একদম মাছের গায়ে বটি না লাগার কারণে মাছের চামড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে থাকে। এবার দেখো, আমি এগুলোকে কাঁচি দিয়ে সুন্দর করে পিস করে নিলাম। এরপর তোমাদের যে টিপসটা বলি বন্ধুরা, চিংড়ি মাছ যাদের অ্যালার্জি তাদের জন্য, তোমাদেরকে আগেও অনেক ভিডিওতে আমি বলেছি, চিংড়ি মাছ কাটার সময় তোমরা অবশ্যই সেফটি পিন দিয়ে এই চিংড়ি মাছের রগগুলোকে ফেলে দেবে। কিন্তু আজকে যে টিপসটা শেয়ার করবো, সেটা শুনলে তোমরা অবাক হয়ে যাবে। হাত যখন কাটা হয় না, তোমরা বোঝাতে পারবে না, অনেকেই অ্যালার্জি আছে চিংড়ি মাছ, যেরকম আমার আছে, মাংসগুলোকে ফেলে হয়, মাছ কাটার পর মাংসের যে সুরগুলো থাকে, কিন্তু আমি নিজে কেটে নিয়েছি বন্ধুরা। মাছের কাটার পরে দেখো আমার হাত প্রচন্ডভাবে সুরা, দেখো তোমরা সেভাবে আমার হাত লাল হয়ে
ভয়ঙ্কর হয়ে থাকে। এবার আমি যে চুলকাতে চুলকাতে হাত লেবু নিয়ে নেবো, একদম লাল লেবুর মধ্যে দিয়ে দেবো একদম সামান্য লবণ, আর এই লবণ আর লেবু সবে হাতটাকে, আর এখনই দেখো নখ দিয়ে চুলকালে কিন্তু চামড়া উঠে যাবে। এই লবণ নুন দিয়ে যদি আমি চুলকাই তাহলে কিন্তু এই তোমাদের এই হাতে জ্বালাটা কমে যাবে। মানে কিছুক্ষণ কলগেট দিয়ে এরকম ঢেলে নাও, তারপর রস করে নাও, একদম হাত রস ঠান্ডা হয়ে যাবে। ভিডিও লেগে গেলে যারা আমার সাথে রয়ে গেছে কিন্তু বন্ধুরা তোমরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা পরিষ্কার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সবাই লাইক করবে। বন্ধুরা হাতটা লবণ দিয়ে ডলতে ডলতে কিন্তু বন্ধুরা হাত একদম জ্বালা পড়া শুরু করেছে, চুলকানি বন্ধ হয়ে গেছে কিন্তু হাত জ্বালা পড়া শুরু করেছে। এবার এই জ্বালা বন্ধ করার জন্য নিয়ে নেবো বন্ধুরা সাদা কলগেট। এই কলগেট দিয়ে সুন্দর করে হাতে বন্ধুরা এইভাবে মাখবো, মেখে কিছুক্ষণ 10 মিনিট মতন এরকম ডলা ঘষা করলেই বন্ধুরা হাতটা ধুয়ে নিলেই কিন্তু এই জ্বালা বন্ধ হয়ে যাবে, হাতটা একদম ঠান্ডা হয়ে যাবে। যারা এখনো পর্যন্ত আমার সাথে রয়ে গেছে লাইক কমেন্ট করে পাশে থেকে, যারা নতুন বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফিজ।